আচ্ছা, নেক্সট যে কোডমিনেন্স আছে, কোডমিনেন্সের যে ফেনোটাইপিক রেশিওটা ইনকমপ্লিট ডমিনেন্সের মতোই। মেন্ডেলে ফেনোটাইপিক রেশিও কী ছিল? 3:1। ইনকমপ্লিট ডমিনেন্সে ফেনোটাইপিক রেশিও কী ছিল? 1:2:1, একটা লাল, দুটো পিঙ্ক, একটা হোয়াইট। কোডমিনেন্সও ইনকমপ্লিট ডমিনেন্সের মতোই 1:2:1 হবে, মেন্ডেলের থেকে আলাদা হবে 1:2:1। কোডমিনেন্সের আমি একটা ক্লাসিক এক্সাম্পল প্রথমেই বলে দিই। রাস্তায় নিশ্চয়ই দেখেছিস একটা কালো রঙের কুকুর, হয়তো হয়তো পাপিজ হয়েছে, ঠিক আছে, পাপি দেখছিস, অনেকগুলো পাপি হয়েছে, দেখবি সেই হয়তো অতগুলো পাপিজের মধ্যে মাদারকে হয়তো একদম কুচকুচে ব্ল্যাক দেখতে, আর ফাদারকে ধর পুরো কুচকুচে ইয়েলো দেখতে। ফাদারটা হয়তো পুরোপুরি ব্রাউন বা ইয়েলো, ব্রাউন, আর মাদারটা পুরোপুরি ব্ল্যাক। বেবিগুলোর, পাপিগুলোর মধ্যে দেখবি হয়তো একটা বেবি কমপ্লিটলি ব্ল্যাক হয়েছে, একটা বেবি ব্ল্যাকের ওপর কিছু কিছু ইয়েলো প্যাচ আছে, আবার একটা বেবি দেখবি হোয়াইটের ওপর কিছু কিছু ইয়েলো প্যাচ আছে, আবার একটা দেখবি গোটা ইয়েলো। এটা তো জাস্টিফাইড বিকজ মা ব্ল্যাক, এটাও জাস্টিফাইড বিকজ বাবা ইয়েলো। এটা কিভাবে জাস্টিফাইড? এটা কি ইনকমপ্লিট ডমিনেন্সের মতো ব্ল্যাক আর ইয়েলো মিশে গিয়ে একটা অন্য কালার হয়েছে? না, এটা কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সের মতো রেড আর হোয়াইট মিশে গিয়ে যে মাঝামাঝি পিঙ্ক কালার হবে, রেড এদিকে হোয়াইট এদিকে মাঝামাঝি যে পিঙ্ক কালার হবে, সেটা কিন্তু হলো না। এটা মিশে যায়নি ওয়াটার কালারের মতো। এটা হচ্ছে ব্ল্যাকও প্রেজেন্ট হবে, ইয়েলো প্রেজেন্ট হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি প্রেজেন্ট হবে। ব্ল্যাক আলাদাভাবে প্রেজেন্ট হবে, ইয়েলো আলাদাভাবে প্রেজেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্টলি। এটাকে বলা হয় কোডমিনেন্স। কো মানে কি? কোঅপারেট, কোঅর্ডিনেট, মানে একে অপরের সাথে কোঅপারেট করা। মানে কি? তুমিও বলো আমিও বলি, দুজন দুজনেরটা শুনি, সেটাকে বলে তো কোঅপারেট। তো কোডমিনেন্স মানে দুটোই প্রেজেন্ট থাকবে, ব্ল্যাকও প্রেজেন্ট থাকবে, ইয়েলো প্রেজেন্ট থাকবে, এটাই হচ্ছে কোডমিনেন্স। পুনেট স্কোয়ার বা ক্রসটা কমপ্লিটলি ইনকমপ্লিট ডমিনেন্সের মতোই, পুরো সেম, পুরো সেম। ধর প্যারেন্ট জেনারেশন নিলাম, একটা কাউ নিলাম, তোদের বইতে যে এক্সাম্পল আছে আমি সেটাই নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। একটা পিওর লাইন কাউ নেওয়া হয়েছে যাকে পুরোপুরি ব্রাউন দেখতে, এখানে রেড বলেছে, রেড কালারের তো কোনো কাউ হয় না, তো ব্রাউন দেখতে। আর একটা প্যারেন্টকে নেওয়া হয়েছে যাকে পুরোপুরি হোয়াইট দেখতে। গ্যামেট কি হবে এদের? গ্যামেট আবার বারবার বলছি, এটা দুটো গ্যামেট, কিন্তু যখন ওরা বেবি ফর্মেশনের জন্য গ্যামেট পাঠায় নিজেদের সেলে, মেল গ্যামেট যখন ফর্ম করে তখন দুটো থেকে কি হয়ে যায়, একটা পাঠায়, এখান থেকে হোয়াইট পাঠায়। তাহলে F1 জেনারেশন কীরকম দেখতে হবে? RW, সবকটা F1 জেনারেশন RW, জেনোটাইপ RW হবে। দেখতে কেমন হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক দেখতে কেমন হবে? বইতে যেরকম ছবি আছে দেখ, রেড কালারের কাউয়ের ওপর হোয়াইট প্যাচেস, রেড কালারের কাউয়ের ওপর হোয়াইট প্যাচেস, মানে রেডও প্রেজেন্ট থাকলো, হোয়াইটও প্রেজেন্ট থাকলো, ঠিক আছে? সবাই এখানে সব কটা এরকমই দেখতে হবে। F2 জেনারেশনে যেরকম করে এসেছি এটাকেই এর সাথে সেলফ ব্রিড করালাম। মানে কি? F1 জেনারেশনের একটা মেল কাউকে নিলাম, আর F1 জেনারেশনেরই একটা ফিমেল কাউকে নিলাম, ঠিক আছে? এর একটা মেল কাউ নিলাম, এর একটা ফিমেল কাউ নিলাম। দেখি পুনেট স্কয়ার একে কীরকম হয় দেখতে। ঠিক আছে, F1 জেনারেশনের একটা ফিমেল কাউকে নিলাম, RW সে হবে, মেল সেও RWই তো হবে। এটা কি হলো? RR, এটা এটা আর এটা, একটা হলো RR, সে কীরকম হবে? প্যারেন্টের মতো রেড। একজন, দুজন হলো RW, সে F1 জেনারেশন, একদম দাদু ঠাকুমার মতো না, F1 জেনারেশনের মতো কীরকম দেখতে হবে? রেড উইথ হোয়াইট প্যাচেস। কীরকম? কজন ওটা? দুজন। আর WW একজন, কীরকম দেখতে হবে? প্যারেন্টের মতো হোয়াইট, সেটা কতজন? একজন।
তাহলে ফেনোটাইপিক রেশিও কী দাঁড়ালো 1:2:1, জাস্ট লাইক ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সে দুটো কালার মিশে যাচ্ছে বা ব্লেন্ড করে যাচ্ছে, মাঝামাঝি কালার আসছে, আর কো ডমিনেন্সে দুটো কালারই থাকছে ইন্ডিপেন্ডেন্টলি, মিশবে না। ঠিক আছে, এই হলো কো ডমিনেন্স। তাহলে দুটোই দেখছিস মেন্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে। মেন্ডেলের ফেনোটাইপিক রেশিও ছিল 3:1, কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্স কো ডমিনেন্স দুটোই 1:2:1 থাকছে। এটা ছিল কো ডমিনেন্সের মধ্যে প্রথম এক্সাম্পল। কো ডমিনেন্সের মধ্যে ফার্স্ট এক্সাম্পল দেখ, কো ডমিনেন্স অফ কোট কালার ইন ক্যাটেল। কোট মানে গায়ের রং, কোট কালার ইন ক্যাটেল, এটা সিলেবাসে আছে। এক্সাম্পল 2টাও সিলেবাসে আছে, পড়তে হবে। এক্সাম্পল 2টা কি, কো ডমিনেন্স অফ ব্লাড গ্রুপস, মানে হিউম্যান ব্লাড গ্রুপস। এখানে ব্লাড গ্রুপ বলতে গেলে হিউম্যান ব্লাড গ্রুপসের মধ্যে কীভাবে কো ডমিনেন্স প্রেজেন্ট থাকে সেটা পড়তে হবে। খুব সিম্পল, এটা যদি বুঝে থাকিস এটা খুব সিম্পল। শুধু একটু অ্যান্টিজেনের কথাটা একটু মনে রাখতে হবে, অ্যান্টিজেনটা একটু ভাবতে হবে। পড়েছিস একটুখানি ব্লাড গ্রুপের ব্যাপারে পড়েছিস, তাও আমাকে মনে করাতে হবে। রেড ব্লাড সেলে অ্যান্টিজেন থাকে জানিস? এই অ্যান্টিজেন ওই অ্যান্টিজেন নয়, ভাইরাসের অ্যান্টিজেন নয়। ভাইরাস ব্যাকটেরিয়া যে অ্যান্টিজেন নিয়ে আমাদের বডির ভেতরে ঢুকে যায়, হার্মফুল অ্যান্টিজেন নিয়ে দিয়ে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিজেন দেখে, ওই অ্যান্টিজেন নয়। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বডিতে যে রেড ব্লাড সেল আছে, সেই রেড ব্লাড সেলে কিছু কিছু সুগার আছে, সুগার পলিমার বলে এগুলোকে। কিছু কিছু সুগার পলিমার এরকম উঠে থাকে, ওই সুগার পলিমারকে বলা হয় অ্যান্টিজেন। এগুলো রেড ব্লাড সেলের সারফেসেই থাকে অ্যান্টিজেন, অন্য ধরনের অ্যান্টিজেন। ঠিক আছে, আচ্ছা, আমাদের বডিতে অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকে এটা জানি। তাতে অ্যান্টিবডি আমি এখন কনফিউজ না হয় নাই করলাম, অ্যান্টিবডি এখন বলে লাভ নেই, বিকজ সেসব জিনিসগুলো এখন নেই, তো দরকার নেই। যখন অ্যান্টিবডি বলার কথা আসবে তখন বলবো কোনো, তো ধরে রাখ হচ্ছে অ্যান্টিজেন আছে। আচ্ছা, এটা কি জানিস যে আমাদের ব্লাড গ্রুপিংটাই অ্যান্টিজেন হিসাবে হয়? সেটা কি হয় জানিস? অ্যান্টিজেন যেরকম থাকবে সেরকম আমাদের ব্লাড গ্রুপ হয়। এই অ্যান্টিজেনটা কত ধরনের হয়? অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটা দু ধরনের হয়, এ আর বি। আমার ব্লাডের মধ্যে যেই আরবিসি আছে, আমার ব্লাডের আরবিসির ওপর যদি এ অ্যান্টিজেন থাকে আমি বলবো আমার ব্লাড গ্রুপ এ। আমার ব্লাডের আরবিসির ওপর যদি বি অ্যান্টিজেন থাকে আমি বলবো আমার ব্লাড গ্রুপ বি। আমার ব্লাডে আরবিসির ওপর যদি এ বি দুটো অ্যান্টিজেনই থাকে আমি বলবো আমার ব্লাড গ্রুপ এ বি। আর আমার ব্লাডের আরবিসির ওপর যদি কোনো অ্যান্টিজেনই না থাকে তাহলে আমি বলবো আমার ব্লাড গ্রুপ ও। জিরো হিসাবে ভাবতে পারিস, ও মানে জিরো, কোনো অ্যান্টিজেনই নেই। বোঝা গেছে এত অবধি? ঠিক আছে, এবার আমাদের ব্লাডে তোর হয়তো এ হতে পারে, যাই হোক, আমার যেমন বি পজিটিভ। আচ্ছা, পজিটিভ নেগেটিভ আমি এখন যাচ্ছি না, পজিটিভ নেগেটিভ আবার আর একটা ব্যাপার, ওটা রিসার্চ ফ্যাক্টর। পজিটিভ নেগেটিভ এখন মাথায় ঢোকাস না, এ বি নিয়েই এখন আমরা চলি। তো আমার ব্লাডে যে এই এ অ্যান্টিজেন হতে পারে, বি অ্যান্টিজেন হতে পারে, সেটা তো জিনের ব্যাপার, ঠিক কি না? সেটা তো আমি বাবার থেকে পেয়েছি বা মায়ের থেকে পেয়েছি। কি ব্লাড গ্রুপ হবে, এ হবে না বি হবে, সেটা তো আমি জেনেটিক কি পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে। তাহলে সেটা জিন কন্ট্রোল করছে, এ পাবো কি বি পাবো কি এ বি পাবো কি ও পাবো, জিন কন্ট্রোল করছে। তো একটা জিন আছে যে এটা কন্ট্রোল করে, সেই জিনটাকে বলা হয় আই জিন। সেই জিনটাকে কি বলা হয়? আই জিন। তাহলে সেই আই জিনটা কত ধরনভাবে এক্সপ্রেস করতে পারে? এই ধর পি প্লান্টে হাইট কন্ট্রোল করছে একটা জিন, ভালো করে শুনবি মন দিয়ে। পি প্লান্টের হাইট কন্ট্রোল করছে একটা জিন, কিন্তু সেই জিনটা এক্সপ্রেস করছে কতভাবে? দুভাবে, টল আর ডোয়ার্ফ। তাহলে জিনটার অ্যালিল কটা? দুটো। প্রত্যেকটা জিনের দুটো অ্যালিল হয়, আপাতত 3টে অ্যালিলও হতে পারে, তার থেকে বেশি অ্যালিলও হতে পারে। এখানে 3টে অ্যালিল নিয়ে কথা বলবো আমরা। কিন্তু এত অবধি কি পড়ে এসেছিস? আই কালার বলিস কি যাই বলিস, আমি দুটো অ্যালিল আছে। কেন দুটো অ্যালিল? কেন? একটা আমরা মায়ের থেকে পাই, একটা বাবার থেকে পাই, ঠিক কি না? ঠিক তো? এই জিনটার জিন আই যে আছে, এর 3টে অ্যালিল আছে।
এই তিনটে অ্যালিলের মধ্যে যে কোনো দুটো আমি মার থেকে পাবো, বাবার থেকে পাবো। কিন্তু আছে জিনটার ভ্যারাইটি কটা, জিনের ভ্যারাইটি কত অ্যালিলের? তিনটে ভ্যারাইটি আছে। কি কি ভ্যারাইটি? অ্যালিল এ, আই এ বলতে পারিস, কেন? বিকজ জিনটা তো আই, ওই জন্য অ্যালিল আই এ বল। একটা হচ্ছে অ্যালিল আই বি, একটা হচ্ছে অ্যালিল আই ও। ঠিক আছে, যদি আমি আই এ পাই আমার বডিতে, তাহলে আমার ব্লাড গ্রুপ হবে, তাহলে আমার অ্যান্টিজেন কি পাবো? এ। যদি আমি আই এ পাই তাহলে আমি অ্যান্টিজেন কি পাবো? এ। তাহলে আমার ব্লাড গ্রুপ কি হবে? ব্লাড গ্রুপ এ পজিটিভ, সরি এ। যদি আমি অ্যালিল আই বি পাই তাহলে আমার ব্লাড গ্রুপ কি হবে? বি। আই ও পেলে ও। কিন্তু এত ইজি নয়, এ পেলেই যে আমার ব্লাড গ্রুপ এ হবে সেটার কোনো ঠিক নেই। বিকজ তুই একটা জিনিস মনে করে দেখ, আমি এ তো শুধু বাবার থেকে পাবো না, মায়ের থেকে যখন অন্য কিছু যদি পেয়ে যাই তাহলে কি আমার ব্লাড গ্রুপ এ হবে? বাবার থেকে না হয় আমি এই অ্যালিলটা পেলাম, জিন আই এর মধ্যে ধর আমি আই এ অ্যালিলটা পেলাম, কিন্তু মায়ের থেকে কি পাবো সেটাও তো ওপর ডিপেন্ড করে যে আমার ব্লাড গ্রুপ কী হবে। যদি বাবার থেকে এ পাই, মায়ের থেকে বি পাই, তখন কী হবে? তো এগুলো একটু ভাবনার ব্যাপার আছে, সেটা আমি পরের পাতায় আসছি, যে কিভাবে আমি বুঝবো যে কোন অ্যালিলটা এক্সপ্রেস করবে আমার বডিতে। তার জন্য পুনেট স্কোয়ার আঁকতেও পারি, সব পুনেট স্কোয়ার আপাতত আঁকার দরকার নেই। আগে আমি ডমিনেন্ট রিসেসিভটা বলে দিই। গাছের মধ্যে, পি প্লান্টের হাইটের মধ্যে টল ক্যারেক্টারটা কি ছিল? ডমিনেন্ট। ডোয়ার্ফ ক্যারেক্টারটা কি ছিল? রিসেসিভ। মানে টলের যদি একটা অ্যালিলও থাকে সে টল হয়ে যাবে, ডোয়ার্ফের যদি একটা অ্যালিল থাকে সে ডোয়ার্ফ কিন্তু হবে না, সে টলই হবে, বিকজ টিটা কি? রিসেসিভ, ছোটো টিটা কি? রিসেসিভ। এরকম দুটো অ্যালিলের মধ্যে একটা ডমিনেন্ট পাই, একটা রিসেসিভ পাই আমরা। সিমিলারলি এটা ডমিনেন্ট অ্যালিল, এটা ডমিনেন্ট অ্যালিল, এইটা রিসেসিভ অ্যালিল। তো আমি যদি একটা বাবার থেকে পাই, একটা মায়ের থেকে পাই, এটা ধর বাবার থেকে পেলাম, এটা মায়ের থেকে পেলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক এক্সপ্রেস করবে? ডমিনেন্টটা এক্সপ্রেস করবে। আমার ব্লাড গ্রুপ কী হবে? এ। এটা এক্সপ্রেস করবে না, এ। ধরে নে আমি বাবার থেকে এটা পেলাম, মায়ের থেকে এটা পেলাম, এক্সপ্রেস কি করবে? এটা তো রিসেসিভ, এক্সপ্রেস করবে না। আমার ব্লাড গ্রুপ কি হবে? বি। ধরে নে আমি বাবার থেকে এটা পেলাম, মায়ের থেকে এটা পেলাম, কি এক্সপ্রেস করবে? দুটোই ডমিনেন্ট, দুটো একসাথে এক্সপ্রেস করবে। আমার ব্লাড গ্রুপ কি হবে? এ বি। ধরে নে আমি বাবার থেকে ও পেলাম, মায়ের থেকে ও পেলাম, কি এক্সপ্রেস হবে? এটাই। কেন? রিসেসিভ যখন দুবার আসে তখন সেটাই এক্সপ্রেস করে, গাছটার মতো। ক্লিয়ার অর না? আমি আরও ভালো করে লিখে বোঝাচ্ছি। এ অ্যালিলটা কি? ডমিনেন্ট। বি অ্যালিলটা কি? ডমিনেন্ট। অ্যাকচুয়ালি না, এরকম অ্যালিলগুলো এরকমভাবে লেখে। আই ওটা কি? রিসেসিভ। ঠিক আছে, ফাদারের থেকে কি পাবো, মাদারের থেকে কি পাবো, আমি কি হব? ফাদারের থেকে ধর আইও পেলাম, মাদারের থেকেও আইও পেলাম, আমি কি হব? আমার ব্লাড গ্রুপ কী হবে তাহলে? ও। কেন? দুটোই রিসেসিভ, এক্সপ্রেস করে গেছে দুটোই একসাথে। ঠিক আছে, ফাদারের থেকে ধর আই এ পেলাম, মাদারের থেকে আইও পেলাম, তাহলে আমার একসাথে আমি কি পাবো? আই এ আই ও। একটা ডমিনেন্ট একটা রিসেসিভ থাকলে কে এক্সপ্রেস করে? ডমিনেন্ট এক্সপ্রেস করে। তাহলে এখানে কি হলো? আমি ডমিনেন্ট। নেচারটা কি এখানে? নেচারটা আমার ব্লাড গ্রুপের নেচারটা কি? ডমিনেন্ট। বাবার থেকে আইবি, এটা কিন্তু বাবা মা এক্সচেঞ্জ করে দিতে পারিস। মানে আমি ফাদারের থেকে এ পেলাম, মাদারের থেকে ও পেলাম, যেটা এক্সচেঞ্জ করে লিখতে পারিস। মাদারের থেকে এ পেলে ফাদারের থেকে ও পেলেও কিন্তু একই ব্যাপার হবে। তুই যদি মাদারের থেকে আই এ পাস, ফাদারের থেকে আইও পাস, শেষমেশ তোর ব্লাড গ্রুপ এটাই হবে, ডোন্ট চেঞ্জ। ফাদারের থেকে আই বি পেলাম, মাদারের থেকে ধর আইও পেলাম, তাহলে কী হবে? আই বি আই ও। আমার ব্লাড গ্রুপ কী হবে? বি।
এখানেও কি নেচারটা কি, একজন ডমিনেন্ট একজন রিসেসিভ, এক্সপ্রেস কে করছে, যে ডমিনেন্ট। এবার আসছে টুইস্ট স্টোরিতে। ফাদারের থেকে আই এ পেলাম, মাদারের থেকে আই বি পেলাম, আমার ব্লাড গ্রুপ কী হবে, আই এ আই বি। বাট এখানে কে এক্সপ্রেস করবে, এ এক্সপ্রেস করবে না এ এক্সপ্রেস করবে? পি প্ল্যান্টের মধ্যে এত সমস্যা হতো না জানিস তো। পি প্ল্যান্টে তুই যখন এরকম এরকম লিখতিস, তুই জানতিস যে আমার পি প্ল্যান্টটা টলই হবে। কেন? দুটোই তো টলেরই অ্যালিল, দুটো অ্যালিলের মধ্যে কিছু আলাদা দেখতে পাচ্ছিস? এই অ্যালিলটা ডমিনেন্ট, এই অ্যালিলটাও ডমিনেন্ট। কে এক্সপ্রেস করবে তোকে কি জিজ্ঞেস করতে হচ্ছে? দুজনে তো একই, এইটা এক্সপ্রেস করো কি এটা এক্সপ্রেস করো, কোনো কি ফার্ক আছে, কোনো কি তফাৎ আছে? কোনো তফাৎ নেই, দুজনে একই। এবার যেই এক্সপ্রেস করুক হবে তো সেই টল। এখানে দুজনেই ডমিনেন্ট, ক্যাপিটাল ক্যাপিটাল, বাট কে এক্সপ্রেস করবে দুজনে তো আলাদা আলাদা। এখানে তো একটা প্রবলেম আছে, মানে দুজনের মধ্যে ঝগড়া লেগে যেতে পারে। ও বলবে আমি ডমিনেন্ট আমি এক্সপ্রেস হব, ও বলবে আমি ডমিনেন্ট আমি এক্সপ্রেস হব। কি হয়, দুটো একসাথে এক্সপ্রেস হয়ে যায়, আর এটাকেই বলা হয় কো ডমিনেন্স, যেটা এক্ষুনি কুকুর দিয়ে পাপি দিয়ে গরু দিয়ে এক্সপ্লেন করলাম, যে দুটোই এক্সপ্রেস হয়ে যায়। দুটো যদি ডমিনেন্ট জিন ওরা ডমিনেন্ট অ্যাডিল যদি পেয়ে যায়, দুটোই এক্সপ্রেস হয় ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এটাও দুটো এক্সপ্রেস করে গেছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। যখন দুটো ডমিনেন্স যখন একসাথে হয় সেটাকে বলে কো ডমিনেন্স। এই হচ্ছে তোর কো ডমিনেন্সের আর একটা এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল 3তে আছে কো ডমিনেন্স অফ এমএন ব্লাড গ্রুপ। একই ব্যাপার, কিছু ডিফারেন্স নেই, আমাকে বোঝাতে লাগবে না। কি লেখা আছে দেখ, পার্সনস উইথ এমএম জেনোটাইপ হ্যাভ এম ব্লাড গ্রুপ, পার্সনস উইথ এনএন জেনোটাইপ হ্যাজ এন ব্লাড গ্রুপ। কিন্তু পার্সন যাদের মধ্যে এম আছে এন আছে দুজনের দুটোই আছে, তারা কীভাবে এমএন ব্লাড গ্রুপ পাবে? এটা অন্য একটা কাইন্ড অফ ব্লাড গ্রুপ, ঠিক আছে, এটা আমরা খুব একটা সচরাচর জানি না। তো ওদের মধ্যে দুটোই এক্সপ্রেস হয়ে যাবে, এটাও একটা ধরনের কো ডমিনেন্স। এক্সাম্পল 4টা আমি বুঝিয়ে দিচ্ছি, এটাও আছে সিলেবাসে। কো ডমিনেন্স অফ সিকেল সেল হেমোগ্লোবিন। সিকেল সেল অ্যানিমিয়া আমি কবে একটা বেশ বোঝাচ্ছিলাম, একটুখানি বলেছিলাম, আমার মনে হয় বায়োটেকনোলজি এন্ড ইটস অ্যাপ্লিকেশনসে। আচ্ছা, আমাদের বডির মধ্যে যে রেড ব্লাড সেলগুলো আছে, দাঁড়া একটু, হ্যাঁ, আমাদের বডির মধ্যে যে রেড ব্লাড সেলগুলো আছে এটা বাই কনকেভ শেপ হয়। বাই কনকেভ মানে কি, মাঝখানটা এরকম ঢোকা, কনকেভ, ঠিক আছে, বাই কনকেভ শেপ হয়। এটা হচ্ছে নর্মাল আরবিসি, এটা হচ্ছে নর্মাল আরবিসি। নর্মাল আরবিসিতে হেমোগ্লোবিনও নর্মাল হবে। আরবিসির মধ্যে তো হেমোগ্লোবিন ক্যারি করে, তাই তো। আর হেমোগ্লোবিন কি করে, মাথায় করে অক্সিজেন নিয়ে গিয়ে গোটা বডিতে ডিস্ট্রিবিউট করে। তো আরবিসির মধ্যে তোর যদি নর্মাল আরবিসি হয়, হেমোগ্লোবিনও নর্মাল ক্যারি হবে, ঠিক আছে। তো নর্মাল হেমোগ্লোবিনের জিনটা কি, নর্মাল হেমোগ্লোবিন যদি থাকে, হেমোগ্লোবিনও তো কোনো জিন কন্ট্রোল করছে, সব কিছুটাই কোনো না কোনো জিন কন্ট্রোল করছে। নর্মাল হেমোগ্লোবিন জিন কন্ট্রোল করে হচ্ছে এই জিনটা HbS, সরি আমি উল্টোটা লিখলাম, HbA নর্মাল হেমোগ্লোবিন কন্ট্রোল করে। এটা নর্মাল অ্যালিল আর কি, জিনটা HB, জিনটা বলতে পারিস HB, বাট সেই অ্যালিলটা হচ্ছে, যখন অ্যালিল নর্মাল অ্যালিল লিখছিস উপরে A লিখছিস। কিন্তু এক এক সময় এই আরবিসিগুলো বাই কনকেভ না থেকে এরকম সিকেল শেপড হয়ে যায়, সিকেল শেপড হয়ে যায়। যে সিকেল শেপড হয়ে যাবে, এনাফ হেমোগ্লোবিন ধরবে না, হেমোগ্লোবিন আটকাতে পারবে না রেড ব্লাড সেলগুলোর সাথে। হেমোগ্লোবিন যদি না আটকাতে পারে, তখন হেমোগ্লোবিনের অ্যালিলটাকে তুই কি বলবি, সেই অ্যাফেক্টেড হেমোগ্লোবিনটাকে, অ্যাফেক্টেড হেমোগ্লোবিন অ্যালিলটাকে তুই বলবি HbS। কেন এস লিখবি, কারণ এসটা কিসের জন্য, সিকেল শেপড, এসটা হচ্ছে সিকেল শেপড। ওকে, কো ডমিনেন্স বোঝাচ্ছি কিন্তু, এটা মনে রাখবি। সব কটা ক্যারেক্টার, সব কটা জিন কটা অ্যালিল দিয়ে বোঝানো হয়, দুটো, একটা বাবার থেকে একটা মায়ের থেকে। বারবার এই কথাটা রিপিট করছি। তো ধর আমার মধ্যে দুটো অ্যালিল যে আছে, দুটোই HbA, এটা বাবার থেকে পেয়েছি, এটা মায়ের থেকে পেয়েছি। আমার রেড ব্লাড সেল কেমন বিহেভ করবে, পারফেক্টলি নর্মাল। আমার কোনো রেড ব্লাড সেল যদি নর্মাল থাকে, তাহলে আমার কোনো অ্যানিমিয়ার প্রবলেম হবে না তো। অ্যানিমিয়া মানে কি, রেড ব্লাড সেল কমে যাওয়া, সেটা হচ্ছে অ্যানিমিয়া।
তো আমার যদি রেড ব্লাড সেল নর্মাল থাকে, হিমোগ্লোবিন নর্মাল থাকে, তাহলে কি আমার কোনো অ্যানিমিয়া থাকবে? কোনো অ্যানিমিয়া থাকবে না। ঠিক আছে, আমার মধ্যে যদি দুটোই এফেক্টেড জিন হয়, বাবার থেকেও আমি এফেক্টেড জিন পেয়েছি, মায়ের থেকেও আমি এফেক্টেড জিন পেয়েছি, দুটোই সিকেল শেপড, দুটো অ্যালিলি সিকেল শেপড, তাহলে আমার কমপ্লিটলি সিকেল শেপড, সব রেড ব্লাড সেল আমার সিকেল শেপড। আমার অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া শুধু হবেই না, এমন অ্যানিমিয়া হবে আমি মরে যেতে পারি, খুব খারাপ রকমের অ্যানিমিয়া হবে। হোমোজাইগাস, এটা হোমোজাইগাস তো আমার আমার অ্যালিলগুলো কি হোমোজাইগাস। হোমোজাইগাস কখন বলে? যখন দুটো অ্যালিল সেম হয়। বাট এবার কোডমিনেন্সে আসছি। ধর আমি বাবার থেকে এই অ্যালিলটা পেলাম, মায়ের থেকে এই অ্যালিলটা পেলাম, ঠিক আছে, তাহলে কি হবে? যদি ধরে নে আমার এই জিনটা ডমিনেন্ট হতো, এই অ্যালিলটা ডমিনেন্ট হতো, আর এই অ্যালিলটা রিসেসিভ হতো, তাহলে কি হতো বলতো? তাহলে তো ডমিনেন্ট এক্সপ্রেস হতো, রিসেসিভকে চাপা দিয়ে ডমিনেন্ট এক্সপ্রেস করতো, তাহলে কি হতো? আমার সব রেড ব্লাড সেল নর্মাল হতো, তো সব রেড ব্লাড সেল আমার নর্মাল হতো, বিকজ দিস ইজ আ ডমিনেন্ট অ্যালিল উইচ উড হ্যাভ মাস্কড দ্য এক্সপ্রেশন অফ দিস অ্যালিল অ্যান্ড উড হ্যাভ এক্সপ্রেসড ইটসেলফ। বাট এখানে প্রবলেমটা অন্য, এখানে দুটোই কি ডমিনেন্ট অ্যালিল, আর যখন দুটোই ডমিনেন্ট অ্যালিল হবে, দুটোই এক্সপ্রেস করবে, তার মানে আমার মধ্যে হালকা হালকা অ্যানিমিক প্রবলেম থাকবে। আমার মধ্যে কি হবে? মাইল্ড অ্যানিমিয়া, এত সাংঘাতিক অ্যানিমিয়া হবে না, বিকজ দুটোই অ্যাফেক্টেড নয়, একটা নর্মাল একটা অ্যাফেক্টেড। তো আমার আরবিসিগুলো এক এক সময় অক্সিজেন ঠিকঠাক ক্যারি করতে পারবে, এক এক সময় অক্সিজেন ডেফিসিয়েন্ট হবে, এক এক সময় আমার প্রবলেম হবে। এইটাকে বলা হয় কোডমিনেন্ট। যেহেতু দুজনেই ডমিনেন্ট, দুজনেই এক্সপ্রেস হবে, এক এক সময় এ এক্সপ্রেস করবে, এক এক সময় এক্সপ্রেস করবে, এক এক সময় না, দুজনেই একইভাবে এক্সপ্রেস করবে। ঠিক আছে, আই হোপ কোডমিনেন্স ইজ ক্লিয়ার। ইনহেরিটেন্সটা দেখ, নিচের দিকে টেবিলে আছে, দেখে নিতে পারিস, ফিগার 5.14টা দেখে নিতে পারিস। এটাও 1:2:1ই হবে। 1 একজন হবে কমপ্লিটলি নর্মাল, একজন হবে পুরোপুরি ফেটাল, আর দুজনকে পাবি, এমন দুজনকে পাবি যে মাঝামাঝি হবে, যেমন রেশিওটা ছিল 1:2:1 রেশিও যেমন ছিল ঠিক সেরকমই হবে। আই হোপ কোডমিনেন্স ইজ ক্লিয়ার। পেজ নাম্বার 201-এ ইনকমপ্লিট ডমিনেন্স আর কোডমিনেন্সের মধ্যে ডিফারেন্সটা করে নিবি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে আসবো মাল্টিপল ফ্যাক্টরস আর ইন্টারাকশন অফ জিনসে। এখানে ইন্টারাকশন অফ জিনস কথাটা থেকে বুঝতে পারছিস অনেকগুলো জিন একসাথে ইন্টারফেয়ার করছে। এত দিন অবধি এতক্ষণ কি পড়ছিলি যে একটারই জিন দুটো অ্যাডির একে অপরের সাথে কাজ করছে। মানে ধর পি প্ল্যান্টের যে হাইট জিনটা আছে, সেটা দুটো অ্যাডিল আছে, একটা মায়ের থেকে পায়, একটা বাবার থেকে পায়। এরা একে অপরের সাথে কাজ করে। মানে যদি এখন একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হয়, কি হবে? এই ক্যাপিটাল টিটা এই স্মল টির এক্সপ্রেশনটাকে সাপ্রেস করে দিয়ে নিজে এক্সপ্রেস করবে। তো এতক্ষণ পড়ছিলি যে একটা জিনের দুটো অ্যালিল একে অপরের সাথে কমিউনিকেট করছিল, একটাই জিন, হাইটেরই জিন, কিন্তু অ্যালিল দুখানা আলাদা, অ্যালিল দুখানার মধ্যে একজন আর একজনের এফেক্টকে সাপ্রেস করছিল। বাট এখানে দুখানা জিন ইনভলভ হবে, দুখানা বা দুখানার থেকে বেশি, ওই জন্য নামে আছে ইন্টারাকশন অফ জিনস। একটা জিন আর একটা জিনকে এফেক্ট করবে। প্রথমেরটা দেখ, এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস মানে হয়তো এটা একটা ক্রোমোজোম, এখানে একটা জিন আছে, ঠিক আছে, আর এইখানে একটা জিন আছে। তো মেবি এই জিনটার কাজটাকে সাপ্রেস করে দিয়ে এক্সপ্রেস করবে, অ্যালিল কিন্তু না, এখানে অ্যালিল সাপ্রেস করছিল একে অপরকে। এখানে একটা জিন আর একটা জিনের এক্সপ্রেশনকে সাপ্রেস করবে বা মাস্ক করবে, সাপ্রেস না, এখানে মাস্ক করবে, চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে নিজে ইন্টারফেয়ার করে নিজে এক্সপ্রেস করাবে। তো আমি এগুলো ডিটেলসে যাবো না, কারণ ডিটেলসে প্রথম তিনটে নেই। তো এপিস্ট্যাসিস মানে হচ্ছে ইন দিস ফর্ম অফ জিন ইন্টারাকশন ওয়ান জিন ইন্টারফেয়ার্স বাই মাস্কিং দ্য এক্সপ্রেশন অফ আনাদার জিন, ঠিক আছে? পরেরটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন, মানে একটা জিন আর একটা জিনের এক্সপ্রেশনকে কমপ্লিমেন্ট করে, মানে একটা জিন যদি এক্সপ্রেস করে তাহলে আর একটা জিনের এক্সপ্রেশনটা আরও বেটার হয়ে যায়, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। ডুপ্লিকেট জিন মানে হচ্ছে মানে ধর এক্স জিনের এক্সপ্রেশন হচ্ছে ধর কালার,
ঠিক আছে, ধর এক্স জিনের এক্সপ্রেশন হচ্ছে কালার, কিন্তু এখানে শুধুমাত্র এক্স জিনই রেসপন্সিবল হবে না কালারের জন্য, ধর ওয়াই জিনও রেসপন্সিবল হবে কালারের জন্য। জেনারেলি এত দিন আমরা কি দেখে এসেছি যে একটা জিন একটা ক্যারেক্টারিস্টিকের জন্য রেসপন্সিবল। ডুপ্লিকেট জিন মানে হচ্ছে একটার থেকে বেশি জিন, হয়তো এ এর ডুপ্লিকেট, একই রকম দেখতে জিনগুলো, এ এর ডুপ্লিকেট, তো দুটো জিনই একটা ক্যারেক্টারের জন্য রেসপন্সিবল, সেটাকে বলা হবে ডুপ্লিকেট জিন। So this is the interaction of genes in which more than one pairs of gene produce the same expression for a character. Same expression, কালারটাই এক্সপ্রেস করছে কিন্তু একটার থেকে বেশি জিন। ঠিক আছে, এবার মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মার্ক করে রাখ, সিলেবাসেও বলা আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা মাল্টিপল অ্যালিল কি? মাল্টিপল অ্যালিল মানে হচ্ছে, নাম থেকেই বুঝতে পারছিস, ধর আমরা পি প্ল্যান্টে পড়ে এসেছি বা হিউম্যানের মধ্যেও পড়ে এসেছি যে একটা যদি জিন হয়, জিন ফর হাইট, পি প্ল্যান্টের কথাই যদি কি পড়ে এসেছিস, জিন ফর হাইটের দুটো অ্যালিল হয়, দু রকমেরই অ্যালিল হয়, একটা হতে পারে টল, একটা হতে পারে ডোয়ার্ফ। এই দুটো অ্যালিল একটা মায়ের থেকে পাবে, একটা বাবার থেকে পাবে। কিন্তু এক্ষুনি কোডমিনেন্সের আন্ডারেও তুই পড়লি, দেখ কোডমিনেন্সের আন্ডারেও তুই পড়েছিস যে কোডমিনেন্স ফর হিউম্যান ব্লাড গ্রুপ, সেখানে পড়েছিস যে জিন যে আইটা হয়, জিন আইটা কিসের জন্য রেসপন্সিবল, আমাদের ব্লাড গ্রুপ কি হবে সেটার জন্য রেসপন্সিবল। মনে করে দেখ তো জিন আইতে কটা অ্যালিল ছিল? তিনটে, একটা হচ্ছে আই এ, একটা আই বি, একটা আই ও। তাহলে এতদিন যে পড়ে আসছিস যে একটা জিনের দুটো অ্যালিল, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ, তারপরে পি প্ল্যান্টে আর একটা দেখিয়েছি, সবকটাই একটা দুটো করে অ্যালিল আছে। হাইটের জন্য যেমন টল আর ডোয়ার্ফ আছে, সিডের জন্য রাউন্ড আর রিঙ্কেলড আছে, বা ইয়েলো বা গ্রিন আছে, সিড পডগুলোর জন্য কনস্ট্রিক্টেড বা কনস্ট্রিক্টেড আর একটা কিছু ইনফ্লেটেড আছে। দুটো করে অ্যালিল ছিল, একটা বাবার থেকে পাচ্ছে, একটা মায়ের থেকে। এটা ফার্স্ট কেস, তোরা কোডমিনেন্সও দেখলি, মানুষের ব্লাড গ্রুপ মানে আমার মধ্যে যেই অ্যালিলটা আমি পাবো, যদি আমি এই অ্যালিলটা পেয়ে থাকি তাহলে আমার এই অ্যান্টিজেনটা থাকবে, সো মেবি এটা এক্সপ্রেস করবে। এটা ফার্স্ট এক্সাম্পল দেখলি যে একটা জিনে দুটো অ্যালিল না, দুটো থেকে বেশি অ্যালিল, মানে এখানে যেমন দেখলি তিনটে অ্যালিল আছে, এটার জন্য তিনটে অ্যালিল আছে। এইটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল, মানে একটাই জিন, জিন একটা, তার দুটোর থেকে বেশি অ্যালিল। তো এটাও তো সেই মেন্ডেল থেকে ডেভিয়েটই করলো, এটাও তো এক ধরনের মেন্ডেল থেকে ডেভিয়েশন হলো, কারণ মেন্ডেল কি বলে গেছে, মেন্ডেল যে পি প্ল্যান্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছে প্রত্যেকটাতে দুটো করে অ্যালিল পাওয়া গেছিলো, একটা বাবার থেকে একটা মায়ের থেকে। এটাও একটা বাবার থেকে একটা মায়ের থেকে পাবো, এটা নয় যে আমার তিনটে প্যারেন্ট হয়ে যাবে, সেটা কিন্তু না। এই তিনটের মধ্যে যে কোনো দুটো আমি বাবার থেকে পাবো, মায়ের থেকে পাবো, মেবি এই দুটো বাবা মার থেকে পেলাম, মেবি এই দুটো বাবা মায়ের থেকে পেলাম, মেবি এই দুটো বাবা মায়ের থেকে পেলাম, পাবো দুটোই। কিন্তু জিন আইটা অ্যালিল কত ধরনের হয়? 3 ধরনের হয়। ঠিক আছে, তো মাল্টিপল অ্যালিলের ডেফিনেশনটা দেখ। মাল্টিপল অ্যালিলস, এটা ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশনটা, হ্যাঁ মার্ক করে রাখবি। মাল্টিপল অ্যালিলস আর মাল্টিপল অল্টারনেটিভস অফ দ্য সেম জিন, সেম জিনের অনেকগুলো অল্টারনেটিভ, উইচ ইনফ্লুয়েন্স দ্য সেম ক্যারেক্টার। ক্যারেক্টার তো একটাই, কি ক্যারেক্টার দিচ্ছে আমার জিন আইটা? ব্লাড গ্রুপ, তাই তো, ক্যারেক্টার তো আমার একটাই, ব্লাড গ্রুপ ডিসাইড করছে। তাহলে which influence the same character and produce different expressions in different individuals of a species. আমি একটা ইন্ডিভিজুয়াল, আমার মধ্যে এক্সপ্রেশন আলাদা হবে। আমার হয়তো আমি যদি I0 পাই তাহলে আমার ব্লাড গ্রুপ A হবে, তুই যদি I0 পাস তাহলে তোর ব্লাড গ্রুপ B হবে। তাহলে আলাদা আলাদাভাবে এক্সপ্রেস করছে, দুটোর কম্বিনেশন আমাদের মধ্যে আসছে, যে কোনো দুটোর কম্বিনেশন আমাদের বডির মধ্যে আসছে, আর এক্সপ্রেশনটা আলাদাভাবে হচ্ছে। ঠিক তো? তারপর কি লেখা আছে? Members of a multiple series are located on the same gene locus on the chromosomes of the same homologous pair, but only one allele is present on each chromosome and only two of them in a diploid organism. সেটা তো আমি বললামই যে তিনটে অ্যালিল আছে, মানে এমন নয় যে আমি তিনটে অ্যালিল তিনটে প্যারেন্টের থেকে পাবো, আমার প্যারেন্ট বাবা মাই দুখানা প্যারেন্টই পাবো। তো হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারে বলেইছি যে হোমোলোগাস ক্রোমোজোম কি, একটা বাবার মায়ের থেকে পাই, একটা বাবার থেকে পাই। হোমোলোগাস কেন বলা হয়? দুজনকে ধর একই দেখতে আর দুজনের মধ্যে একই টাইপের জিন আছে। তো ধর এইখানে মায়ের হোমোলোগাস ক্রোমোজোমটা, এখানে ব্লাড গ্রুপের জিন আছে, তো ধর মায়ের অ্যালিলটা IA, সেম জায়গায়, এটাকে সেম লোকাস বলা হয়, সেম জায়গায়, এখানে হবে না কিন্তু বাবারটা, বাবারও এইখানটাই হবে, হয়তো বাবার থেকে আমি অ্যালিল পেয়েছি IO। তাহলে দেখতে পাচ্ছি সেম লোকাসে
আমি অ্যালিল পেয়েছি একটা বাবার থেকে একটা মায়ের থেকে। হোমোলোগাস ক্রোমোজোমে হতে হবে, তবেই সেম লোকাসে তুই ব্লাড গ্রুপেরই পাবি, ব্লাড গ্রুপেরই জিনের অ্যালিলটা তবেই পাবি। যদি হোমোলোগাস ক্রোমোজোম না হয়, ধর মায়ের থেকে একটা ক্রোমোজোম নিলাম আর বাবার থেকে একটা ক্রোমোজোম নিলাম, দেখতেও আলাদা, তাহলে কিন্তু মায়ের এখানে যদি ব্লাড গ্রুপ হয়, বাবার এখানে হয়তো হাইট হবে, সেটা কিন্তু ডাজন্ট এক্সিস্ট। হোমোলোগাস ক্রোমোজোম হতে হবে, বাট অনলি ওয়ান অ্যালিল ইজ প্রেজেন্ট অন ইচ ক্রোমোজোম। একটা ক্রোমোজোমে একটাই অ্যালিল প্রেজেন্ট থাকবে, আর অনলি 2 অফ দেম ইন আ ডিপ্লয়েড অর্গানিজম। আমরা তো সবাই ডিপ্লয়েড, তো আমি কটা অ্যালিল পেয়েছি? 2টো। ভাবিস না যে জিনটার 3টে অ্যালিল আছে বলে আমি 3টে অ্যালিলই পেয়ে যাবো, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। আমার প্যারেন্ট যদি 2টো হয়, আমি দুজনের থেকে 2টো ক্রোমোজোম পাবো, তাহলে আমি 2টোই অ্যালিল পাবো। আই হোপ আই এম ক্লিয়ার। মাল্টিপল অ্যালিলস অফ আ সিরিজ অ্যারাইজ বাই দ্য মিউটেশন অফ দ্য ওয়াইল্ড টাইপ অ্যালিল। ওয়াইল্ড টাইপ অ্যালিল মানে হচ্ছে যে কোনো একটা ওয়াইল্ড টাইপ অ্যালিল হবে, মানে যেটা হয়তো একদম প্রথমে যখন মানুষের উৎপত্তি হচ্ছে তখন শুধু সেটাই প্রেজেন্ট ছিল, তারপরে কি হচ্ছে সেটা মিউটেশন হয়ে গিয়ে, সেটা চেঞ্জ হয়ে গিয়ে বাকি অ্যালিলগুলো ডেভেলপ করেছে। যেমন আমাদের ব্লাড গ্রুপ নিয়ে কথা বলি, আমাদের এই যে ব্লাড গ্রুপের জিন আই, যেমন এটা ইনফ্যাক্ট পরের এক্সাম্পলও আছে, বইতে দেখ পেজ নাম্বার 201 একদম নিচে প্রথম এক্সাম্পলটা কি? হিউম্যান ব্লাড গ্রুপ। হিউম্যান ব্লাড গ্রুপের এক্সাম্পলটা কোডমিনেন্সেও আছে, মাল্টিপল অ্যালিলেও আছে, কনসেপ্ট পুরো সেম। মানে তুই এক্সপ্লেন যখন করবি দুটোকে সেমভাবে এক্সপ্লেন করবি, কনক্লিউশনটা তুই আলাদা দিবি। কোডমিনেন্সের কনক্লিউশন কি দিবি? যে আই এ আর আই বি আমি যদি এই দুটো বাবা মায়ের থেকে পাই, দুটোই এক্সপ্রেস করবে একসাথে, দুটোই ডমিনেন্ট, দুটো একসাথে এক্সপ্রেস করবে, কোডমিনেন্ট। এখানেও এক্সপ্লেন একসাথেই করবি, লাস্টে গিয়ে কি বলবি? দেখো আমার আইয়ের কিন্তু 3টে অ্যালিল আছে, মেন্ডেল যা বলে গেছে 2টো অ্যালিল কিন্তু নেই, 3টে অ্যালিল আছে, 3টেই একসাথে একটা কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারে। তো আমাদের হিউম্যানের মধ্যে ব্লাড গ্রুপ কী কী দেখা যায় আমি আগেও বলেছি, কারোর এ শুনবি, কারোর বি শুনবি, কারোর ও শুনবি, কারোর এ বি শুনবি। এইগুলো কি করে, এগুলো তুই কী করে বুঝতে পারিস এ কি বি কি ও কি এ বি? আমি তোর ব্লাড নেব, আমি কি করে বুঝবো তোর মধ্যে কি ব্লাড গ্রুপ? আমি তোর ব্লাড নেব, তোর আরবিসি দেখব, তোর আরবিসির মধ্যে যে সাবস্টেন্সটা আছে, গ্লাইকোপ্রোটিন সাবস্টেন্সটা আছে, বা সুগার পলিমার যে সাবস্টেন্সটা আছে, সেটাকে বলা হয় অ্যান্টিজেন। আমি দেখব তোর অ্যান্টিজেনটা, তোর যে অ্যান্টিজেনটা আছে, তোর এই অ্যান্টিজেনটার মধ্যে কোন অ্যালিলটা আছে। এটা 9th ক্রোমোজোমে পাওয়া যায়। হ্যাঁ, ক্রোমোজোম আমাদের কটা রে? ক্রোমোজোমের পেয়ার কটা? বাবা মায়ের যে ক্রোমোজোমের পেয়ার হচ্ছে 23টা পেয়ার অফ ক্রোমোজোম, কিন্তু ক্রোমোজোম আছে 46টা ক্রোমোজোম আছে আমাদের মধ্যে, 46টা ক্রোমোজোম আছে। তো এই ব্লাড গ্রুপের এটা 9th ক্রোমোজোমে পাওয়া যায়। তো এই অ্যান্টিজেনটা ডিসাইড করবে যে আমার ব্লাড গ্রুপ কী হবে, ঠিক আছে? এবার অ্যালিল কটা আছে? অ্যালিল হচ্ছে 3টে, জিন আই এর মধ্যে অ্যালিল আই এ, আই বি, আই ও। একটু আগেই বলেছি যে একটা ওয়াইল্ড টাইপ অ্যালিল হবে আর বাকি দুটো মিউটেশন হয়ে এসেছে। এখানে আমাদের আই ওটা হচ্ছে ওয়াইল্ড টাইপ। আর কোডমিনেন্স পড়ার সময় দেখেছিস এটা কিন্তু রিসেসিভ, মনে আছে? কোডমিনেন্স পড়ার সময়, আর এই দুটোই ডমিনেন্ট, ওই জন্যই দুটো একসাথে এক্সপ্রেস করলে কি বলা হয়? কোডমিনেন্ট। যখন দুটো ডমিনেন্ট অ্যালিল একসাথে এক্সপ্রেস করে সেটাকে বলা হবে কোডমিনেন্ট। আর এটাকে রিসেসিভ কেন বলা হবে? এর এক্সপ্রেশন মাস্ক হয়ে যায়, যদি এর সাথে এ প্রেজেন্ট থাকে তাহলে এ এক্সপ্রেস করবে না, এ এক্সপ্রেস করবে, তা ওই জন্য এটাকে রিসেসিভ বলা হবে। রিসেসিভ কখন এক্সপ্রেস করে? যখন ও একসাথে থাকবে, মানে ও ব্লাড গ্রুপ আমি তখনই পাবো যখন আমি রিসেসিভ অ্যালিলটা বাবা মা দুজনের থেকেই পাবো, তবেই আমার ও ব্লাড গ্রুপ হবে, ঠিক কি না? তাই তো। আর আমি আবার কম্বিনেশনটা আরেকবার বলেই দিচ্ছি, কারণ এখানে আবার এক্সপ্লেনেশন আছে, পেজ নাম্বার 202-তে দেখ, ওপরে আবার এক্সপ্লেনেশনটা আছে। আচ্ছা, এখানে পুনেট স্কোয়ার এঁকে দেখিয়েছে, ফাইন, আমি পুনেট স্কোয়ার এঁকে দেখিয়ে দিচ্ছি। ধর আমার মায়ের থেকে, বাবা আর মা দুজনের থেকে 2টো অ্যালিল পাই, জিন আই এর 2টো অ্যালিল পাই। ধর এটা মাদার, এটা ফাদার। আচ্ছা, আমার মা বাবার কথা ছাড়, ধর একটা মহিলা আর একটা ম্যান একটা ফিমেল দুজনে একে অপরের সাথে বিয়ে করলো, দে গট ম্যারিড, নাও দে আর গোয়িং টু হ্যাভ আ বেবি। তো বেবিটার কি ব্লাড গ্রুপ হবে? ইফ দে গো টু দ্য ডক্টর অ্যান্ড দে আস্ক যে আমাদের বেবি যেটা হবে, আমাদের বেবির ব্লাড গ্রুপ কী হতে পারে, ডক্টর তো আর বলে দিতে পারবে না যে এটাই হবে, কিন্তু কি হতে পারে সেটা ডক্টর বলতে পারে।
ঠিক আছে, আমি মাদার ফাদার না দিয়ে আমি একটা কাজ করি, প্যারেন্ট 1 প্যারেন্ট 2 দিই, বিকজ মাদার হোক আর ফাদার হোক ব্যাপারটা একই হবে। ঠিক আছে, প্যারেন্ট 1 প্যারেন্ট 2 দে গট ম্যারিড, নাও দে আর গোয়িং টু হ্যাভ বেবিজ, আর নাও দে আর আস্কিং যে আমাদের বেবির ব্লাড গ্রুপ কী হতে পারে। ঠিক আছে, তো ধর প্যারেন্ট 1-এর কোন অ্যালিলটা আছে, IA, আর প্যারেন্ট 2 থেকে বেবি কোন অ্যালিল পাবে, ধর IO। মানে ডক্টর জিজ্ঞেস করলো তোমার ব্লাড গ্রুপ কী, আচ্ছা আমি এইভাবে না দিয়ে তোমার ব্লাড গ্রুপ কী যখন আমাকে জিজ্ঞেস করছে তখন তো আমাকে ব্লাড গ্রুপই লিখতে হয়। ধর ধর একটা প্যারেন্টের ব্লাড গ্রুপ A, হোমোজাইগাস A। আচ্ছা এই জিনিসটা একটু দেখতাম, এই জিনিসটা বলতে ভুলে গেছি, ছাড় এটা এখন। আমার ব্লাড গ্রুপ A কখন বলতে পারবো আমি, বাবার থেকেও এটা পেয়েছি, মায়ের থেকেও এটা পেয়েছি, আমার কি ব্লাড গ্রুপ A হবে? অবশ্যই হবে, কারণ কি দুটোই ডমিনেন্ট, আমার ব্লাড গ্রুপ কী হবে, A। আমি বাবার থেকে এটা পেয়েছি, মায়ের থেকে এটা পেয়েছি, আমার ব্লাড গ্রুপ কী হবে, আমার ব্লাড গ্রুপ আবার এই হবে, বিকজ কেন, এটা তো রিসেসিভ, এটা তো এক্সপ্রেসই করবে না, A ডমিনেন্ট এক্সপ্রেস করবে, তো আমার A হবে। এখানে দুজনেই ডমিনেন্ট, দুজনে একই টাইপের, যেমন পি প্লান্ট যদি এরকম টি হতো, দুটোই ক্যাপিটাল লেটারে লিখছি মানে কি, দুটো অ্যালিলি ডমিনেন্ট, তো কি হবে, ওর বাচ্চা কি হবে, টলই তো হবে। সিমিলারলি মায়ের থেকে IA পেয়েছি, বাবার থেকে IA পেয়েছি, আমার ব্লাড গ্রুপ A হবে। সিমিলারলি আমি যদি মায়ের থেকে IB পাই আর বাবার থেকে IB পাই, আমার ব্লাড গ্রুপ কী হবে, B। আমি যদি মায়ের থেকে IB পাই, বাবার থেকে IO পাই, ব্লাড গ্রুপ কী হবে, B হবে, বিকজ আমার এটা তো রিসেসিভ, এটা এক্সপ্রেস করবে, বাট আমি এটা হোমোজাইগাস A হব। আমি মায়ের থেকে এটা পেয়েছি, বাবার থেকে এটা পেয়েছি, তাহলে আমার ব্লাড গ্রুপে আমি কী কী অ্যালিল পেয়েছি, এটা পেয়েছি, তাহলে আমি হোমোজাইগাস A, বিকজ আমার দুটো অ্যালিলই একই টাইপের। আমার মধ্যে যদি এই দুটো অ্যালিল যায় আমার ব্লাড গ্রুপ এই হবে, কিন্তু আমি হেটেরোজাইগাস A হব না, বিকজ আমার দুটো অ্যালিল আলাদা। সিমিলারলি এখানে আমি হোমোজাইগাস B, কারণ দুটো অ্যালিলই সেম পেয়েছি বাবা মায়ের থেকে। এখানে আমি হেটেরোজাইগাস B, কারণ দুটো অ্যালিল আলাদা পেয়েছি। ঠিক আছে, এবার আমি চলে যাবো কাপেলের মধ্যে। এগুলোর ওপর কিন্তু অঙ্ক আসবে, অঙ্ক মানে অঙ্ক নয়, ঠিক মুনাজ করে রাখতে দেবে। তো এখন দেখে নে ভালো করে, তোকে কোয়েশ্চেন দেবে যে ধরো একটা লোক হোমোজাইগাস A ব্লাড গ্রুপ, একটা লোকের হোমোজাইগাস A ব্লাড গ্রুপ আর একটা মহিলার O ব্লাড গ্রুপ, বা ভাইসা ভার্সা। এখন যদি মহিলার হোমোজাইগাস A হয় আর লোকটার O ব্লাড গ্রুপ হয়, কোনো ডিফারেন্স হবে না, একই জিনিস হবে। তো বলছে ওদের চিলড্রেনের কী কী হতে পারে, ওদের যা যা চিলড্রেন হবে তাদের কী কী ব্লাড গ্রুপ হতে পারে বের করো। কোয়েশ্চেন দেবে এরকম, তুই কী করবি, তুই আগে অ্যালিল বার করবি। হোমোজাইগাস A, তাহলে লোকটার কী অ্যালিল হবে, IA। লোকটার বডিতে অ্যালিল কী কী, মানে লোকটা নিজের বাবা মার থেকে কী কী অ্যালিল পেয়েছে, IA। মহিলা O মানে, মহিলাটার ব্লাড গ্রুপ O মানে এরকম হতে পারে, এই ওটা কি এক্সপ্রেস করবে না, বিকজ ও রিসেসিভ। এই ওটা কি এক্সপ্রেস করবে, তাহলে মহিলাকে ও হতে গেলে কি হতে হবে, বিকজ ও রিসেসিভ। এবার তুই পুনেট স্কয়ার একে ক্রস কর, মহিলাকে ওপরে রাখতে পারি, জেনারেলি রাখা হয়, এখানে তো রাখা নেই নিশ্চয়, দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি যদি ফিমেলকে ওপরে রাখি তাহলে এখানে IO হবে, এখানে IO, এখানে IA হবে, এখানে IA, লোক মহিলা। এখানে কি দাঁড়াবে, IO, এখানটা কি দাঁড়াবে, IO, এখানে কি দাঁড়াবে, IO, এখানে কি দাঁড়াবে। সব কটা বাচ্চা যদি 4টে বাচ্চা হয়, 4টে বাচ্চায় কি দাঁড়াবে, IO, মানে সে তার কি ব্লাড গ্রুপ হবে, অত হেটেরোজাইগাস তো আর ব্লাড গ্রুপে থাকবে না। তুই এখন স্কুলের ডায়েরিতে কি লেখা থাকে, আমি হেটেরোজাইগাস A, তোর কখনো কোনো রিপোর্টে দেখেছিস হেটেরোজাইগাস A লেখা আছে, তোর ব্লাড গ্রুপ এই লেখা থাকবে, কিন্তু তুই যদি অ্যালিল বার করিস তুই দেখতে পাবি যে সব কটা বাচ্চা হেটেরোজাইগাস হবে, ব্লাড গ্রুপ এই হবে, অ্যালিল পাবে হেটেরোজাইগাস A।
তো যদি তোকে জিজ্ঞেস করে সবকটা বাচ্চার ব্লাড গ্রুপ কীরকম হবে, তুই বলবি ব্লাড গ্রুপ হবে এ। ঠিক আছে? সিমিলারলি আমি যদি তোকে বলি হোমোজাইগাস, একটা প্যারেন্ট হোমোজাইগাস বি আর আরেকটা প্যারেন্ট ও, তাহলে এই সব কটাকে বি করে দিবি। হোমোজাইগাস বি, আচ্ছা আমাকে একটা কথা বল, যদি হেটেরোজাইগাস হয় কি হবে? এটা এ আর বি তো একই ব্যাপার। যদি একটা প্যারেন্ট হেটেরোজাইগাস বি হয়, আর আরেকটা প্যারেন্ট হেটেরোজাইগাস এ হয়, হেটেরোজাইগাস এ হয়, কি হবে? চিলড্রেনগুলো কীরকম হবে? একটা প্যারেন্ট হেটেরোজাইগাস বি মানে কি আই বি আই ও, কারণ হোমোজাইগাস হলে কি হতো? আই বি হতো, দুটোই বি হতো। হেটেরোজাইগাস বি মানে আই বি আই ও। আর একটা প্যারেন্ট হেটেরোজাইগাস এ মানে কি আই এ আই ও। ঠিক তো? ক্রস কিরকম দাঁড়াবে? একটা প্যারেন্টকে এখানে লেখ, একটা প্যারেন্টকে এখানে লেখ। এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? আর এখানে কি হবে? সব কটা আলাদা দেখছি। এখানে এমন চারটেই এক ছিল, আইএ আইও আইএ আইও আইএ আইও আইএ আইও। তুই যদি 100%-এ 25%-এ ভাগ করিস কি দাঁড়াবে? 25% চিলড্রেন হবে কোডমিনেন্ট এবি, মানে এবি ব্লাড গ্রুপ হবে, কোডমিনেন্ট না। এটা কোডমিনেন্ট বলে দুটোই এক্সপ্রেস করবে, তাদের ব্লাড গ্রুপ হবে এবি। 25%-এর ব্লাড গ্রুপ কি হবে? এ। ওটা রিসেসিভ, এক্সপ্রেস করবে না, এ এক্সপ্রেস করবে, তাহলে এটা হেটেরোজাইগাস এ। 25%-এর ব্লাড গ্রুপ হবে বি, এটাও হেটেরোজাইগাস বি, কারণ দুটোই বি নেই, একটা বি আছে একটা ও আছে। বাকি 25%-এর ব্লাড গ্রুপ হবে ও। আই হোপ এটা ক্লিয়ার করতে পেরেছি। এগুলোর উপর কোয়েশ্চেন আসবে, বাবার এক ধরনের ব্লাড গ্রুপ বলে দেবে, মায়ের এক ধরনের ব্লাড গ্রুপ বলে দেবে। ঠিক আছে? আর বাদ বাকিগুলো তোকে চিলড্রেন বের করতে দেবে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। ধর একটা কাপল, প্যারেন্ট 1 আর প্যারেন্ট 2। ধর প্যারেন্ট 1-এর ব্লাড গ্রুপ এ বি, ইনফ্যাক্ট প্যারেন্ট 2-এর ব্লাড গ্রুপও কি এ বি। তাহলে চিলড্রেন কেমন হবে? তো আমি আগে অ্যালিল দেখবো। প্যারেন্ট 1 এ বি মানে তার কি কি অ্যালিল আছে? আই এ আই বি, দুটোই ডমিনেন্ট না, তবেই না এবি হয়েছে। প্যারেন্ট 2ও। আই হোপ এগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে ভিডিও আবার দেখবি, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এই দুটো অ্যালিল হবে, এদের মধ্যে ক্রস। তো পুনেট স্কোয়ার এঁকে দেখি। একটা প্যারেন্টকে এখানে আঁক, একটা প্যারেন্টকে এখানে আঁক। এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে 25%-এর ব্লাড গ্রুপ এ হবে, 50%-এর ব্লাড গ্রুপ এ বি হবে, বাকি 25%-এর ব্লাড গ্রুপ বি হবে। খুব সিম্পল, জাস্ট পুনেট স্কোয়ার আঁকবি, দেখবি কতজন কি হচ্ছে। শুধু 25-25-25-25 করে ভাগ করে নিবি। ঠিক আছে? তো এই গেল হচ্ছে কি মাল্টিপল অ্যালিলের মধ্যে এক্সাম্পল হিউম্যান ব্লাড গ্রুপ। ঠিক আছে? নেক্সট চলে আসবো পলিজেনিক ইনহেরিটেন্সে।